হে গাইস, গুড ইভিনিং। আমি তোমাদের শর্মিষ্ঠা আর দীপশর্মী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। আর আমি ভালো আছি, তবে মনটা একটু খারাপ আছে। আর কেন খারাপ আছে সেটাও তোমরা জানতে পারবে, তার জন্য ব্লগটা কন্টিনিউ করো। আর দেখো, এখন ঘড়িতে বাজে 5টা, আর আমি দেখো জামা কাপড় পরে একদম রেডি হয়ে নিয়েছি। তোমরা দেখে বুঝতেই পারছো আমি কোথাও আর কি যাওয়ার জন্য রেডি হয়েছি। আসলে হঠাৎ করেই না খবর এসেছে বাবার বাড়ি থেকে যে বাবার শরীরটা ভীষণ খারাপ, তাই জন্য আমাকে একাই চলে যেতে হচ্ছে। তো দেখো, তোমাদের দাদাভাই আমাকে স্টেশনে ছাড়তে এসেছিল, আর তারপর দেখো আমি কিন্তু একাই যাচ্ছি। সত্যি বলতে আজকে আমার কোনো রকম ব্লগ শ্যুট করার ইচ্ছে বা ইন্টেনশন ছিলই না। কিছু ছোট্ট ছোট্ট ক্লিপস আমার কাছে নেওয়া ছিল, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। দেখছি যে তোমাদের সাথে অনেক দিন ধরেই আমি কোনো রকম ব্লগ শেয়ার করছি না, তাই ভাবলাম যে এই ছোট্ট টুকরো টুকরো শ্যুটগুলো একসাথে মার্চ করে তোমাদেরকে আমি একটা ব্লগ শেয়ার করে দিই। তাই আর কি এরকমভাবে তোমাদের সাথে শেয়ার করছি। একটু ম্যানেজ করে তোমরা দেখো। আসলে আমার মনের পরিস্থিতি না সত্যি বলতে অনেকটাই খারাপ আছে, সে কারণেই আর কি তোমাদের সাথে রেগুলারিটি মেনটেন আমি করতে পারছি না, মানে রেগুলার ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আমি একটু স্বাভাবিক হয়ে গেলে, পরিস্থিতি ঠিক হয়ে গেলেই তোমাদের সাথে আবার ঠিকঠাকভাবে আমি ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর এই দেখো, এটা হচ্ছে আমার বাবা। আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি বাড়ি ঢুকে গেছি। আর বাড়িতে ঢুকে দেখছি যে বাবা এই যে এই অবস্থায় শুয়ে আছে। তো আমাকে দেখে উঠে বসছে বাবা। আমি বারণ করছি যে বসো না, যেহেতু বাবার কষ্ট হচ্ছে। 2000 years later. এই ভিডিওটা হচ্ছে ঠিক পরের দিনের ভিডিও। আসলে গতকাল রাতে দেখতেই পারলে পরিস্থিতি কীরকম ছিল। তো বাড়িতে আসার পরে না মনটা সেরকম ঠিক ছিল না যে আমি ব্লগ করব, সেরকম কোনো মানসিক মানে চিন্তাই আমার মধ্যে ছিল না যে আমি ব্লগ শ্যুট করব। তাই আর আগের দিন রাত্রেবেলায় ব্লগটা কন্টিনিউ করা হয়নি। আর এটা হচ্ছে এখন সকালবেলায়, ওই এখন বাজে ধরো 11টা। তো এখন থেকে আবার আমি ব্লগটা কন্টিনিউ করছি। তো দেখো, এখানে আর কি মাছ এনে রেখেছিল, সেই মাছগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। আসলে মা বাবা দুজনে গেছে আর কি ডাক্তার দেখাতে, মানে বাবাকে নিয়ে মা বেরিয়েছে ডক্টরের কাছে নিয়ে গেছে দেখাতে, যেহেতু ডক্টরের আজকে মানে ডেট পড়েছে সেই কারণে। আর সেজন্য পুরো বাড়ির মানে রান্নাবান্না কাজবাজের দায়িত্ব সব আমার পড়েছে। তো সেই জন্য ভাবলাম বসে থেকে লাভ নেই, তাহলে সকাল সকাল রান্নাবান্নাটা করেই নিই। কারণ বাবার যেহেতু এখন শরীরটা খারাপ, বাবা টাইম টু টাইম খাওয়াটা উচিত, তাই না? আর এমনিতেই অলরেডি 11টা বেজে গেছে। তো সেজন্য দেখো আগেই আমি উঠে রান্নাবান্নার দিকে আর কি নেমেছি। আর জানো তো, এখন না সত্যি বলতে না এখন বুঝতে পারি যে বিয়ের পরে না সত্যি আমাদের মেয়েদের জীবনটা অনেকটাই পাল্টে যায়, তাই না বলো? সত্যি বলতে না মানে অনেকটা অসহায় লাগে নিজেকে, যে কোনো মানে শ্বশুরবাড়িতে যেহেতু থাকি, বাবার বাড়িতে কোনো বিপদ আপদ হলে সেটা কিন্তু মানে সেই সময় আমরা থাকতে পারি না বা দেখতে পারি না। আমরা খবর পাবো, তারপর ছুটে যাব। আসলে বাবার সাথে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, তো সেটা কি হয়েছে তোমাদেরকে পরে বলছি। যাই হোক, মানে বাবার অ্যাক্সিডেন্টটা ঘটেছে তাও আজ 1 সপ্তাহ হয়ে গেল, কিন্তু ওই যে শ্বশুরবাড়িতে ছিলাম তো সেই মুহূর্তে আর আসতে পারিনি, তাই বড্ড দেরি হয়ে গেল। দেরি করে হলেও ছুটতে হলো বাপের বাড়িতে, কারণ ওই যে তোমাদেরকে দেখালাম বাবার অবস্থা এখন সত্যিই খুব খারাপ। মানে কদিন ধরেই শরীরটা খারাপ ছিল, কিন্তু এতটা বাড়াবাড়ি হবে বুঝতে পারিনি। বাট এখন যখন বাড়াবাড়ি হয়েছে কিছু করার নেই, আসতে তো হবেই, তাই চলে এসেছি। আর সত্যি বলতে এখন মন পরিস্থিতি কোনোটাই ভালো নেই। তোমাদের সাথে ব্লগে যে কী শেয়ার করব সত্যি বলতে আমি কিছুই বুঝতে পারছি না। মানে সত্যি বলতে আমার ব্লগ করার মানে মাইন্ডটুকু নেই, এতটাই আমার মনটা খারাপ আছে। তার মধ্যে নিজের শরীরটুকুও খুব খারাপ হয়েছে। আমার গলা শুনে হয়তো তোমরা বুঝতে পারছো, মাঝে মধ্যেই ভার হয়ে আসছে। তো তারপরেও কিছু করার নেই, করতে হবে, কারণ এটাও তো আমার একটা চাকরি, তাই না? আমি যদি চাকরি করতাম বা কোনো সরকারি সার্ভিস করতাম, আমি কি 2 দিন 3 দিনের বেশি কখনো আমি মানে ছুটি নিতে পারতাম? আমাকে তো তাহলে মায়না কাটতো। তো এটাও তো সেরকমই না, এটাও তো আমার একটা কাজ।
এখানে একদিন ছুটি করলেই না এখানটার মানে আমাদের রিচটা কিন্তু কমে যায়। কারণ সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করো আশা করি তারা জানো ব্যাপারটা, যে আমাদের এটা একটা রেগুলারিটি মেনটেন করতে হয়। একদিন কাজ অফ করে দিলেই আমাদের রিচ কিন্তু অনেকটা ডাউন হয়ে যায়। আর এটা তো কোনো মানে কোনো অফিস নয় যে এটা বলে বোঝানো যাবে, সোশ্যাল মিডিয়া এটা বোঝে না, তাই কিছু করার নেই। সব পরিস্থিতিতেই আমাদের মানে এই ভিডিও করে যেতেই হয়। যাই হোক, এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে মাছটাও ভেজে নিচ্ছি। বেশি কিছু রান্না করব না, ভাত ডাল মাছ মানে সিম্পলের মধ্যেই ছাড়বো, কারণ এত কিছু রান্না করার এখন কোনো মুড নেই, আর সত্যি বলতে খাওয়ারও সেরকম লোক নেই। তো চলো রান্নাটা ঝটপট সেরে নিই। তো দেখো রান্নাবান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন ঘড়িতে বলছে ঠিক 2:30। তো 2:30টার মধ্যে সব কমপ্লিট। দেখো এখানে ভাত করেছি, এখানে করেছি বেগুন ভাজা, আর তার সাথে হচ্ছে মাছের ঝোল করেছি। মাখা মাখা করে করেছি, কারণ আমার বেশি ঝোল খেতে ইচ্ছা করছে না। তবে মানে বাবা মা একটু রাগ করছিল যে এত ঝোল ঝোল কেন করিসনি, মাখা মাখা করেছিস। তো যাই হোক, আর ডাল করেছি। আর এদিকে দেখো আমার গ্যাসটা সব মোছা হয়ে গেছে, বাসনও মাজা হয়ে গেছে। চলে এসেছি আমি একদম 3 তলার ঘরে। তোমরা হয়তো অনেকেই এই ঘরটার সাথে পরিচিত নও। এই ঘরটা অ্যাকচুয়ালি আমার ভাইয়ের ঘর, কিন্তু এখন যা পরিস্থিতি হয়ে আছে মানে তোমরা হয়তো ভাবছো এরকম কেন হয়ে আছে, এরা কি তাহলে জঙ্গলে বাস করে? না, কারণটা চলো বলি। কারণটা হলো গিয়ে তোমাদের বলছি, স্নান করে আসলাম, স্নান করে একটু ছাদে আসলাম, তাই ভাবলাম তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি, চলো শেয়ার করি। তো বাড়িতে হচ্ছে কাজ হচ্ছে, প্লাস্টার হচ্ছে, ঠিক আছে, সব দিক দিয়ে প্লাস্টার হচ্ছে। সব মানে আমাদের বাড়ির বাইরে একটু প্লাস্টার করা ছিল না, তো সেই প্লাস্টারগুলো হচ্ছে, মানে বাড়ির পেছনে প্লাস্টার হলো, তারপরে এই যে দেওয়ালগুলো প্লাস্টার হলো, আর এখানে এই যে ছাদে রেলিংগুলো একটু উঁচু করা হয়েছে, এইগুলো প্লাস্টার করা হবে। তো এই কারণে সব গাছ ভাইয়ের ঘরে ঢোকানো হয়েছে। আর দেখো ড্রাগন গাছটার কি অবস্থা, মায়া লাগছে দেখে। সব গাছগুলো সে কারণে কি অবস্থা চারিদিকে, এই কারণেই আর কি ঘরের গাছগুলো রাখা হয়েছে। তো সত্যি বলতে আজকে সারাদিন তোমাদের সাথে সেভাবে কিছু ব্লগ আমি শেয়ার করলাম না, আসলে করতে না মনটা চাইছে না। মনটা সত্যি বলতে সেরকম একটা ভালো নেই, জানো তো, মানে মনও ভালো নেই, শরীরও ভালো নেই। আমার শরীরটাও প্রচণ্ড খারাপ হয়েছে, ঠান্ডা লেগেছে প্রচুর পরিমাণে, কুসকুসে কাশি হয়েছে। তো সত্যি বলতে মন মেজাজ ভালো নেই বলে না সেভাবে ব্লগটা শেয়ার করতে ইচ্ছে করছে না। কিন্তু অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো রকম ব্লগ শেয়ার করা হয় না, তো ভাবলাম যে না ব্লগ করি, ওই 2 দিন 3 দিনের ব্লগ মিশিয়ে একটা ব্লগ করে দেবো তোমাদের সঙ্গে। তো এখন এইভাবেই চলছি। সত্যি বলতে না ব্লগ সেভাবে আমার করাই হচ্ছে না, মানে মন না ভালো লাগলে দেখবে ব্লগ করতে মন চায় না। তো কালকে তো আসলাম বাড়িতে, দেখলেই তো বাড়িতে এসে বাবাকে এক ঝলক তোমাদেরকে দেখালাম, তারপরে আর কোনো রকম ভিডিও করিনি, ভালো লাগছিল না, অনেক কিছু শুনছিলাম, সেই জন্য আর ব্লগ করিনি। তো তোমাদের তো মানে বলাই হলো না বাবার অ্যাকচুয়ালি কী হয়েছে, কেন আমি হঠাৎ করে চলে আসলাম। তোমরা বাবাকে মানে ওপর দিক দিয়ে দেখে হয়তো কিছুই বুঝতে পারোনি, ভাবছো হয়তো যে কী এমন শরীর খারাপ। তো বাবা তো সুস্থই আছে, এটা হয়তো তোমরা অনেকে ভাবছো। তো সত্যি বলি, বাবাকে ওপর দিয়ে দেখে কিছু বুঝতে পারবে না, বাবার ইন্টারনাল হ্যামারেজ হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ বাড়িতে যে কাজ চলছে,
তো বাড়িতে কাজই হচ্ছিল, তো বাড়িতে কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। মানে আমার বাবার অলরেডি পুরো শরীরই ব্রেকেজ, মানে আমার বাবার পুরো শরীরই না ভাঙাচোরা। কারণ আমার বাবার আজ থেকে 13-14-15 বছর হয়তো হয়ে গেছে আগে না বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। মানে সত্যি দিনগুলো মনে পড়লে অনেক কষ্ট হয়, এই বলছি না আমার কেমন লাগছে। মানে বাবার ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়েছিল, ভগবানের অনেক কৃপায় সবার আশীর্বাদ ভালোবাসায় বাবাকে ফিরিয়ে আনা হয়েছে। তো সেই সব গল্প তোমাদের সাথে আবার কোনো একদিন অন্য একটা ব্লগে আমি শেয়ার করব, সত্যি করব একদিন তোমাদের সাথে আমার লাইফস্টাইল নিয়ে, আমার ছোটোবেলার দিন, আমি কীভাবে বড় হয়েছি, সব কিছু তোমাদের সাথে না একদিন শেয়ার করব, ইচ্ছে করে করতে। আর তোমাদের এটা জানাও দরকার যে আমি কীভাবে বড় হয়েছি, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সেসব গল্প পরে বলবো, অ্যাক্সিডেন্টটা তোমাদেরকে বলি। তো সে কারণে বাবার শরীর পুরো ভাঙাচোরা, আর তার মধ্যে ওই কী বলবো বাড়িতে কাজ হচ্ছিল, বাবা কথা বললে তো শোনে না, ওই জোর করে মানে কিছু একটা করতে গেছিলো, সে কিছু একটা বলতে ওই বাঁশ টাস কিছু সরাচ্ছিল, আর সরাতে গিয়ে যাই হোক মানে পড়ে গেছে, পা ফসকে পড়ে গিয়ে মানে মুখ টুবড়ে পড়ে গেছে, পড়ে গিয়ে বুকের মধ্যে লেগেছে। আর যেহেতু ভাঙা সেজন্য পাঁজরের হাড় বাবার ভেঙে গেছে। তো বাবার 9 নম্বর হাড়টা ভেঙেছে, আর হচ্ছে 7 নম্বর না 6 নম্বর দুটো হাড় ভেঙে গেছে, ব্রেকেজ হয়েছে। তো ট্রিটমেন্ট চলছে, সে কারণেই এসছি। বাবাকে একটু দেখে গেলাম, এটাই। বাবা বলছিল যে বাবা তুই থাক দুদিন, শরীরটা ভালো না, কিন্তু আমার থাকলেও হবে না জানো তো, এখন যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে, শাশুড়ি মায়ের ডিউটি চলছে, তো সেই জন্য থাকতে পারবো না, চলে যাব। তো আজকে রাতটুকু থেকে কালকে সকালবেলায় বেরিয়ে যাব। একটু দেখে গেলাম, দেখি আবার 1-2 সপ্তাহ পরেই তোমাদের দাদাভাইকে নিয়ে আসবো। শাশুড়ি মারা আবার থাকবে না, ওরা আবার বিয়ে বাড়িতে যাবে। তো আমার কি বলবো, মেয়ে হয়েছি তো, মেয়ে হলে এটা হয় বড় জ্বালা, কোন দিক সামলাবো বুঝতে পারি না, না বাবার বাড়ি না শ্বশুর বাড়ি, মানে দুটো দিকেই তাল দিতে হয়। আর বিয়ের পরে দেখবে মেয়েদের জন্য শ্বশুর বাড়িটাই বেশি আপন হয় না, ওই দিকটাই বেশি ভাবতে হয়, বাবার বাড়ির দিকটা ভাবা যায় না। তবে আমার শ্বশুর বাড়িতে কেউ কিছু বলেনি, তখন দাদাভাই বলছে থেকে যাবে, কিন্তু আমার নিজেরই কেমন লাগে। তো চলে যাব, আবার আসবো 1-1.5 সপ্তাহ পরে হয়তো আসবো তোমাদের দাদাভাইকে নিয়ে। তো এটাই হচ্ছে ব্যাপার, তোমাদেরকে তো বলাই হয়নি কারণটা, তো এই ভিডিওতে মানে এখন তোমাদের জানালাম। চলো এখন খাওয়া দাওয়া করবো, স্নান যেহেতু হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে, 3টে বেজে গেছে, 3:30 বাজে যায়। চলো সাথে থাকো। সেই যে দুপুরবেলায় তোমাদের সাথে কথা হলো, তারপর আর আমি ব্লগটা কন্টিনিউ করিনি। আর এখন কিন্তু ঠিক রাত্রেবেলা, মানে রাতে ডিনার হয়ে গেছে, আর শোয়ার কিছুক্ষণ আগের ভিডিও এটা। মানে ওই মা আমাকে আর কি তেল লাগিয়ে দিয়েছিল। অ্যাকচুয়ালি মাথায় না প্রচণ্ড হেয়ারফল হচ্ছে, প্রচুর চুল উঠে যাচ্ছে, চুলগুলো না কীরকম একটা হয়েও গেছে, তাই জন্য মা বলছিল চুলগুলো একটু যত্ন করিস না, কি অবস্থা, আয় একটা তেল লাগিয়ে দিই। মানে মা নিজে হাতেই তেলটা বানায়, তা ওটাই লাগিয়ে দিচ্ছিল, তো সেটা লাগাচ্ছিলাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আজকে তোমাদের প্রথমেই বললাম মুড ছিল না, সেভাবে ব্লগ করিনি, চেষ্টা করবো পরের দিন ভালো ভিডিও দেওয়ার। ভালো থেকো, টাটা।